ডাব্লিউবিইজি ম্যাথের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ তোমাদের ক্লাস 6 ম্যাথ কোশ্চেন নাম্বার 1 থেকে 6 পর্যন্ত সমস্ত অঙ্ক কষে দেখাবো। একে কি বলেছে? আমার জন্ম তারিখ 19/11/1975, অর্থাৎ 1975 সালের 19শে নভেম্বর। 10/10/2000 সালে আমার বয়স কত হিসাব করি। আমার জন্ম তারিখ যে বইতে যেরকম আছে, তারিখ কত? 19/11/1975। 10/10/2000 এ আমার বয়স কত? এবার সমাধান করছি। দেখো সমাধান। এই অঙ্ক করার আগে প্রথমে বছর, মাস, দিন, এটা হচ্ছে ছক। তা বছর কত? 2000 সাল, 10 মাস 10 দিন। 1975 সাল, 11 মাস 19 দিন। এবার এটা কি করতে হবে? বিয়োগ করে যেটা বেরোবে সেটাই হচ্ছে অ্যান্সার। দেখো 2000 কেটে 1999, 1 কাটলে 99। এবার যেহেতু মাস আনছি সেই জন্য 12 মাসে 1 বছর 12। এবার এটার সঙ্গে 30, যেহেতু এদিক থেকে 12কে আমি কেটে কি করলাম, 1 মাসেতে 30 দিনে কি হয়? 1 মাস। সেই জন্য আমি 10 কেটে 9 করলাম। এবার 30 আর 10 কত? 40। তা 40 থেকে 19 বাদ দিলে কত হচ্ছে? 21 দিন। এবার 9 আর 12 কত হচ্ছে? 9 আর 12 হচ্ছে 9 আর 10, 12। 12 থেকে 11 বাদ, 12 আর 9 কত? 21। তাহলে কত বেরোচ্ছে? 24 বছর 11 মাস 21 দিন। তাহলে আমার বয়স কত? 24 বছর 11 মাস 21 দিন। 2 কি বলেছে? আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালের 6/6/2010 তারিখে শুরু হয়েছিল। রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছে। হিসাব করে দেখি কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। এবার কী হবে? এই দুটো যোগ করে যেটা বেরোবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাই প্রথমে কি হলো? রাস্তার কাজ শুরু হয়েছিল কবে? না 6/6/2010-এ। রাস্তা তৈরি করতে সময় লেগেছে 1 মাস 1 বছর 3 মাস 18 দিন। এটা একটু ভুল হয়েছে। এটা লিখতে হবে রাস্তা সম্পূর্ণ কাজ করতে সময় লেগেছে। তোমাকে উত্তর চেয়েছে, হিসাব করে যে রাস্তা তৈরির কাজ কবে শেষ হয়েছে। সমাধান: বছর, মাস, দিন। বছর কত? 2010।
মাস 6 মাস 6 দিন, 1 বছর 3 মাস 18 দিন, যোগ 18 আর 6 যোগ করলে কত হয়? 24 দিন, 6 আর 3 যোগ করলে 9 মাস, 2011 বছর। তাহলে উত্তর কি হবে? হিসাব করে দেখি কত তারিখে রাস্তার কাজ শেষ হবে। রাস্তার তৈরির কাজ শেষ হবে হয়েছিল 2000 এত বছর এত মাস 9 মাস 24 দিন। 3, এখন আমার বয়স 11 বছর 7 মাস 10 দিন। হিসাব করে দেখি আর কত বছর পরে আমি ভোট দেওয়ার অধিকার পাব। তো প্রথমে কি রয়েছে কিনা, এখন আমার বয়স কত? বয়স 11 বছর 7 মাস 10 দিন। ভোট দেওয়ার অধিকার 18 বছর থেকে। তাহলে ভোট দেওয়ার অধিকার কবে? 18 বছর থেকে। তো এটা থেকে এটা বিয়োগ করলে যেটা হবে সেটাই অ্যান্সার। আমি প্রথম ছকটাকে লিখে নিলাম, বছর মাস দিন। তাহলে প্রথমে বড় কোনটা? 18। 18 বছর, মাস বছর, মাসেও দুটো শূন্য বসিয়ে দিই, দিনেও শূন্য। এবার 11 বছর 7 মাস 10 দিন, বিয়োগ করতে হবে। এবার দেখো, প্রথমে আমি বছরটাকে কাটলাম, 18 থেকে 1 বছর নিলে 17 বছর থাকছে। এবার যেহেতু 12 মাসে 1 বছর, 12 হবে এখানটা মাসের জায়গায়, 12। এবার 12কে কেটে আমি 30 দিনে 1 মাস, 12টাকে কাটলে কত হচ্ছে? 11। অঙ্কটা একটু ভুল হয়ে গেছে আমার এখানটায়, হবে 6 বছর 4 মাস 20 দিন। যেহেতু 12টাকে কেটে আমি এখানে 1 মাস নিয়ে এসেছি, এটা একটু ভুল হয়ে গেছে। আমি ভোটাধিকার পাবো 6 বছর, এটা হবে 4 মাস 20 দিন বাদে। উত্তর হবে, আমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। আমার জ্যাঠামশাই বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়। হিসাব করে দেখি আমার জ্যাঠামশাইয়ের বয়স কত। তাহলে আমার বাবার বয়স কত? 52 বছর 8 মাস 20 দিন। আমার জ্যাঠামশাই বাবার চেয়ে
3 বছর 10 মাস 26 দিনের বড়। এবার সমাধান। প্রথমে ছকটার সাথে বছর, মাস, দিন। বছর কত? 52 বছর 8 মাস 20 দিন। কত দিনের বড়? 3 বছর 10 মাস 26 দিন। এটা কি করতে হবে? কত দিনের বড় যোগ 6, 2 আর 2 4, 46 দিন, 18 মাস, আর 52, 53, 54, 55 বছর। তাহলে কত হচ্ছে? 46 দিন, 18 মাস, 55 বছর। এবার যেহেতু 46 দিন রাখা যাবে না, 18 মাস, এগুলোকে আমার ভাঙাতে নিয়ে আসতে হবে। তাহলে 55 বছর 18কে ভাঙালে কত? 12 যোগ 6। এই 12টা হয়েছে যেহেতু 12 দিকে 12 মাসে 1 বছর। 18কে ভাঙালে 12 যোগ 4, 12 আর 6 যোগ করলে 18, এত মাস। 46 দিন হচ্ছে 30 যোগ 16 দিন। 30 দিনে 1 মাস, সেই জন্য আমি 30 করে তারপর 16 বাকি যেটা। 55 বছর, এই 12 মাসে যেহেতু 1 বছর, সেই জন্য 1 আমি এখানে নিয়ে নিলাম। এবার কত? 6 যোগ 1, এদিকে 30 মাস রয়েছে, ও এটাকে আবার 1, এত মাস 16 দিন। তাহলে 55 আর 1 যোগ করলে হচ্ছে 56 বছর 7 মাস 16 দিন। তো উত্তর, তো জ্যাঠামশাই এর বয়স 56 বছর 7 মাস 16 দিন। এটাই উত্তর। 5-এ কি বলেছে? 5-এ হচ্ছে মান খুঁজি। এরটা আগেই করে দিয়েছি। বিয়েরটা যোগ করতে হবে। দেখো, 29, 5, 6 যোগ করলে হচ্ছে 40 বছর। 40 বছর 23 মাস রাখা যায় না, তাহলে হচ্ছে 12 থেকে 23 বাদ দিলে, বিয়োগ করে দেখবে কত হয়েছে। যোগ 11, এত মাস। 30 যোগ 30, 40, 50, 27, 30 যোগ 27 দিন। তাহলে 40 যোগ 12 মাস যেহেতু পেয়েছে, ওখান থেকে 1 চলে আসবে, এত বছর। এগারো মাস, 11 যোগ 1 এদিকে আসছে, এত মাস 27 দিন। এখানটা 1 মাস হয়ে যাচ্ছে, তার মানে 43 বছর হচ্ছে। 40 যোগ 41 বছর
আর এখানটা দেখো 11 আর একে কত হচ্ছে, 12 মাস হয়ে যাচ্ছে, তাহলে 1 বছর চলে যাচ্ছে। তাহলে আমি পাশে আর একটা যোগ চিহ্ন দিয়ে 40 যোগ 1 যোগ 1, তাহলে 42 বছর 27 দিন। এটাই উত্তর। ও আর একটু ভাঙিয়ে, তাহলে উত্তর কত, 42 বছর 27 দিন। এটাই অ্যান্সার। সি কি বলেছে, সির অঙ্ক আগেই করে শখ সাজানো করে দেখছি। দেখো উপরে 11, 11 কেটে আমি 10 বছর মাসটাকে এদিকে নিয়ে আসি, সেই জন্য 12 মাস। 30 দিনে 1 মাস বলে 30টা বসে গেল। 3 কেটে 2 নিয়ে ওদিকে 1 মাস 30, তাহলে 28 থেকে 30 থেকে 28 বাদ দিলে 2 দিন। আর এদিকে হচ্ছে 12 আর 2 14, 9 আছে কত, 14 হবে 5 মাস, 5 আছে কত, 10, 5 বছর। তাহলে উত্তর কত, 5 বছর 5 মাস 2 দিন। সি। এবার ডি, আগেই অঙ্কটা আমি টুকে নিয়েছি। দেখো 11 কেটে 10 নিলাম, 12 যোগ 6, এখানটা যেহেতু যাচ্ছে না, আবার 6 কেটে 1 মাস নিলাম, তাহলে এখানে হবে 5, তো 30 আর 19 যোগ করলে হচ্ছে 40, 39, 39 থেকে 21 বাদ দিলে 28 দিন। 12 আর 5-এ 17, 9 আছে কত, 17 হবে 8 মাস 5 বছর। এটাই অ্যান্সার। 6-এরটা কি বলেছে, 6-এরটা বলেছে 8 বছর 8 মাস 28 দিন যোগ 11 বছর 8 মাস 18 দিন। কত বছর কত মাস কত দিন বের করতে, এই যে আমি পুরো ছকটাকে করে নিয়েছি। তাহলে 8 আর 16, 6 হাতে আমার 1, 2 রাখে 3, রাখে 4, 46 দিন, 16 মাস, 8 আর যোগ করলে 16 মাস, 11 আর 8-এ 19 বছর। এবার যেহেতু 16 মাস রাখা যায় না, 12 মাসে 1 বছর, সেই জন্য 16টাকে আমি ভাঙিয়ে নিতে হবে, ভাঙিয়ে বছরে নিয়ে আসতে হবে। 16 বছর, এই 19 বছর ভুল হয়ে গেছে। 16টাকে হচ্ছে 12 যোগ 4, 12 আর 4-এ 16, 12টা লিখেছি যেহেতু 12 মাসে 1 বছর। 30 যোগ 16 46, 30 দিনে 1 মাস, সেই জন্য 30টা লিখে 46 থেকে 30 বাদ দিলে 16টা, তাহলে 19 যোগ 1 বছর। আর এখানে 4 যোগ 1, একটা আসলো যেহেতু এই সাইডে 30 মাস 3 রয়েছে, ওই জন্য 30 দিনে 1 মাস, এটা 16 দিন। তাহলে 20 বছর 5 মাস 16 দিন। এটাই উত্তর। সিটটা বলেছে, সিটটা বিয়েরটা কি বলেছে, 20 বছর 11 মাস বিয়োগ 10 বছর 8 মাস 23 দিন, কত বছর কত মাস কত দিন। আমি আগে থেকেই ছক করে নিয়েছি। 11 কেটে 10 নিয়ে আসলো, 10 হলো, আর এদিকে 30। এবার 23, 30 থেকে 23 বাদ দিলে 7, 7 দিন। এটা ভুল হয়ে গেছে, এটা 0 লিখতে হবে, 97 ভুল। 7 দিন, 28, 10, 2 মাস, আর হচ্ছে 10 বছর। তাহলে আমি এখানটা লিখেছি 7 দিন 2 মাস 10 বছর। এটাই অ্যান্সার। সি।
সে কি বলেছে, 8 বছর 7 মাস 21 দিনকে 9 দিয়ে গুণ করে বের করতে কত বছর কত মাস কত দিন। 8 বছর 7 মাস 21 দিন 9 দিয়ে গুণ করব। তা 9 দিয়ে গুণ করে 9 কে 9, 9 দুগুণী 18, 189 দিন, 7 নং 63 মাস, 8 নং 72 বছর। এবার যেহেতু 63 মাস রাখা যাবে না, সেই জন্য এটাকে বছর আর মাসে বের করে কনভার্ট নিয়ে আসতে হবে। 72 বছর 60 যোগ 3 এত মাস, আর 30 দিয়ে এটাকে ভাগ করলে পেয়ে যাবে 180 যোগ 9 দিন। তাহলে 72 যোগ 5 বরং 60, 5 বছর যোগ 3 মাস, আর 180 মানে হচ্ছে 6 12 318, 6 মাস 9 দিন। তাহলে 72 যোগ 5 বছর, 6 যোগ 3 মাস, 9 দিন। তাহলে 72 আর 5 হচ্ছে 77 বছর, 9 মাস 9 দিন। এটাই উত্তর। ডি ডি কি বলেছে, 21 বছর 7 মাস 6 দিন 9 দিয়ে ভাগ করতে হবে কত বছর কত মাস কত দিন। তাহলে 21 বছর আমি যা রয়েছে সেইভাবে লিখে নিলাম। বছর 7 মাস 6 দিন কে কত দিয়ে ভাগ করতে হবে, 9 দিয়ে। প্রথমে বছরটাকে আমি করছি, 9 দুগুণী 18, মানে 18, এটা কত 2 বছর। তাহলে 18 8 আছে কত, 11 হবে 3, 8 9 10 11, 3 2 এর 1 2 দিয়ে মিলে, তাহলে 3 বছর। এরপরে কিছু মাস, এবার বছরটাকে মাসে নিয়ে আসতে গেলে কি করতে, 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 12 কত 36, 30 মাস আর যোগ 7 মাস, 7 7 6 13, 3 হাতে আমার 1, 3 এর 1 4, 43 মাস। এবার 9 ঘরের নামটা পড়ো, বললে কত হয়, 4 নং 36, এটা 4 মাস। এবার বিয়োগ করলে কত হচ্ছে, 6 হচ্ছে কত হলে 13 হবে, 7 7 6 13, 7 3 1 4 7 মাস। এবার মাসটাকে দিনে নিয়ে আসতে গেলে কি করতে হবে, 30 দিয়ে গুণ করতে হবে। 30 দিয়ে 3 সাথে 21, 210 দিন। আমার ওটা হবে 210 দিন।
এটা হবে 210 দিন, মানে 216 দিন। এটা একটু লাস্টে একটু ভুল হয়ে গেল। 7, 8 তোমাদের হোমওয়ার্ক দিলাম। যদি তোমাদের অসুবিধা হয় আমাকে জানাবে, আমি পরের অঙ্কে তোমাদের করে দেখাবো। এখানটা তোমাদের বলে দিচ্ছি, তো সাথে তোমার মন মতো